ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তুমি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, আগে নবীর ধ্যান নিজের অন্তরে বসাও, তারপর নবীকে সালাম দাও। আর এই গাঁজাখোর বলছে নবীর দিকে স্মরণ গেলে নামাজ হবে না, বাতিল। গরুর স্মরণ আসলে নামাজ হবে, কুকুর শিয়ালের স্মরণ আসলে নামাজ হবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। আর এই ইসমাইল দেহলভিকে নিজের আব্বা বানিয়েছে ওয়াহাবিরা। এইজন্য আমরা ওকে তালাক দিয়েছি, আলা হযরতের দামানকে ধরেছি। এরা যখন বলছিল নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাকওয়াতুল ইমানে ওয়াহাবিদের ইমাম লিখেছে, আলা হযরত উত্তরে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বলছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, ইমাম আহলে সুন্নাত বলেছিল সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে পালা ওয়ালা হামারা নবী। এরা যখন লিখেছিল নবীকে পিঠ পিছনের খবর নাই, নবী পাক কিছু শুনতে পাই না, আলা হযরত উত্তরে বলেছিলেন যে দুরো নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। এরা যখন বলেছিল নবী মুস্তাফা খোদাকে দেখেনি, গায়েব জানে না, আলা হযরত বলেছিলেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি ডাগে ডাগে কদমে কদমে 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন নবীর ইজ্জতের পহরাদারি করার জন্য। যখন ওয়াহাবিদের মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি ইসমাইল দেহলভি লিখেছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, জবাব কে দিয়েছিল? আলা হযরত দিয়েছিল। তাহলে যেই আলা হযরত আল্লাহকে যারা মিথ্যাবাদী বানাচ্ছিল, আলা হযরত তাদের বিপক্ষে কিতাব লিখে আল্লাহর ইজ্জতের পহরাদারি করেছে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। তাহলে আমরা কার পক্ষে হব? যে নবীর ইজ্জতকে ঘটার চেষ্টা করেছে, আল্লাহর বেয়াদবি করেছে, তার পক্ষে হব, না জিনারা নামুসে রিসালাতের মুহাফিজগিরি করেছেন তার পক্ষে হব? এইজন্য পৃথিবীর মুসলমান আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে এমন এদেরকে মার দিয়েছেন, এমন মার দিয়েছেন, আলা হযরতের নাম লিলি এদের হাজমা বিগড়ে যায়, হাজমা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি, আলা হযরতের কোন কিতাবে কোন একটি আকীদা কুরআন হাদিসের খেলাফ কোন মায়ের লাল দেখাতে পারে না, আজ পর্যন্ত পারেনি। মুনাজারা ইউটিউবে ভরে আছে, লিখবেন এটারসি মুনাজারা, যারা হিন্দি ভাষা বুঝে। আহলে হাদিস মুনাজারা করেছে পাকিস্তানের মাটিতে 4-5 জায়গাতে, সব জায়গাতে জুতা খেয়ে পড়াচ্ছে, এক জায়গাতে জিততে পারেনি। হক সব সময় স্যার বুলান থাকে। এখন এরা ইউটিউব পেয়েছে যে অনলাইনে চলে এসো, অনলাইনে পারবে না তখন ভুলভাল হাওয়ালা দিয়ে দিবে, বুখারীর রাবিকে জাল বলে দিবে, যে বেড়া খারাপ করে দিবে। কারণ ফেস টু ফেস বসলে তার চুরি করার অপশন থাকে না, এর অনলাইনে আসলে চুরি করবে। এতদিন 1450 বছর থেকে গোটা দুনিয়া 20 রাকাত তারাবি পড়ে চলে গেল, আর কিছু জারুর সন্তান 8 রাকাত তারাবি নিয়ে এসেছে। আমার কথা লাগতে পারে আপনাকে? কেউ যদি 8 রাকাত তারাবি পড়ে আমার দেখা নেই, না পড়ুক, আমার কি করার আছে? আমি ওদেরকে হারামজাদা বলছি যারা বলছে 20 রাকাত তারাবি পড়া হারাম, এরা হলো হারামজাদা। যারা বলছে 20 রাকাত তারাবি পড়া বিদআত, 20 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, সব ঠিক হতে পারে, এদের দুনিয়াতে আসাটা ঠিক নাই। কথা বুঝতে পারছেন বাবা? সবাই জাহান্নামে চলে গেল 20 রাকাত তারাবি পড়ে, বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, সাহাবী, তাবি, গওস, কুতুব, আবদাল। আর এ বেটা তারাবির নামাজ নিয়ে এসে 8 রাকাত মার্কেটে, ও যে আমাদের সহিহ হাদিস, তোদের নিকটে 1 রাকাত তারাবির সহিহ হাদিস আছে, ওটা পড়। লামা জাহাবিদের মৌলভী জুবের আলী যাই লিখছে 1 রাকাত তারাবি হয়, তো তুই 1 রাকাত পড়, আমাদের আপত্তি নাই। 20 রাকাত জাল তোকে বলার সাহস কে দিয়েছে? জি, গোটা উম্মতের আমলকে জাল বলবে? বলছে 20 রাকাতের পক্ষে সহিহ হাদিস আছে, নবী পাক করেছেন, আর 8 রাকাতের পক্ষে আর 20 রাকাত করেছেন, এটা জয়ীফ হাদিস। বেটা উসুল জানে না, উসুল হচ্ছে উম্মত যেটাকে গ্রহণ করবে ওটাই হবে সহিহ হাদিস। যদি বিপক্ষে সহিহ হাদিস থাকে আর উম্মতের আমল যদি যুগ যুগ থেকে জয়ীফ হাদিসের উপরে আসে, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখছে যে উম্মত যেটার প্রতি আমল করেছে ওর যদি সহিহ হাদিস না থাকে, ওটাই তাওয়াতুরের দরজা লাভ করে, সহিহ চাইতে উত্তম। হাদিসগুলো তো করে আব্বা হুজুর লেখেনি, উম্মতি লিখেছে। তো যারা হাদিস লিখেছেন তারাই যখন আমল করেনি, বেটা তুই কি আমল করনে वाला? এইজন্য খবরদার, এমন এমন ফিতনা ফিরকা বের হবে যে আপনার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলবে। রোজ রোজ একটা করে ডেলিভারি দেওয়া হয়। একটা কথা বলছি ভাই, এখন একটা মৌলবি বেরিয়েছে বাংলাদেশে, বলছে গোটা দুনিয়া যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, করির ফিতরা আদায় হবে না। মনে হচ্ছে ফিতরা আদায় করব আমরা, কবুল করবে ওর বাপ। বুঝতে পারছেন?
গোটা দুনিয়া যদি ফিতরা টাকা দিয়ে আদায় করে আর ফিতরা হবে না, মানে কথা বুঝতে পারছেন? গোটা দুনিয়ার লোক কোরআন হাদিস পড়ে না, ও বেটা পড়ে, বুঝতে পারছেন? ও বেটা। আর আমাদের বিশ্বতে কিছু পিচকামাল ভিডিও বানাচ্ছে। একটা ভিডিও পাঠিয়ে জাহাঙ্গীর সাহেব এই জায়গাতে হাদিসের এই বড়টা ভুল করেছে। আমি 2 ঘন্টা বক্তব্য দিই, কোথায় হাদিসের জেরজাবারে ত্রুটি হতে পারে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের গুরু যাকে তোমরা মাথার তাজ আব্বার ইমামে আযম বানিয়ে রেখেছো, বাংলাদেশের কাজ্জাব জিন্দেগিতে একটা হাদিস সহিহ পড়েছে কেউ দেখাতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার পাবে। একটা হাদিস সহিহ ভাবে পড়েনি। ওর সূরা ফাতিহা ঠিক নাই, ওকে আব্বা বানিয়ে বসে আছে। ইমামে আযম আবু হানিফার তাকলিদ মাযহাব মানা যাবে না, আরে কাজ্জাবের মাযহাব মানেন সুবহানাল্লাহ, দাসের বেটার মাযহাব মানেন সুবহানাল্লাহ। তো এই রকম এদের চরিত্র বাবা। এখন বেরিয়েছে কি, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, কেন? খাদ্য দিয়ে ফিতরা আদায় করা হচ্ছে ফরজ, নবী ফরজ করেছেন। তো কেউ যদি ফরজকে অস্বীকার করে কাফির হবে কিনা? কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফির, রোজা অস্বীকার করে কাফির, হজ অস্বীকার করে কাফির, যাকাত অস্বীকার করে কাফির, ফরজকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। যারা বলে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা ফরজ, এই গাধাদেরকে বলতে চাই, আহলে হাদিসের ইমাম আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসে লিখেছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, তাহলে তোমার বাপ কাফির হলো কিনা? আহলে হাদিসের বর্তমানে একটা মৌলবি আছে কিফায়াতুল্লাহ সানাওয়ালি, একটা রিসালা লিখে প্রমাণ করেছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, তাহলে কিফায়াতুল্লাহ সানাওয়ালি কাফির হবে কি হবে না? ওদের ফাতাওয়া মুহাম্মাদি আহলে হাদিসের লেখা আছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। আমার কাছে তাদের 7টি কিতাবের রেফারেন্স আছে, তাদের 7 জন ইমাম লিখছে টাকা দিয়ে ফিতরা আদায় করা শরীয়তে জায়েজ আছে। একটি হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, হযরতে জহির বলছেন আমি আবু ইসহাক থেকে শুনেছি, তিনি বলছেন সাহাবী তাবিঈগণ টাকা দিয়ে খাদ্যের পরিবর্তে দিরহাম ও দিনার দিয়ে ফিতরা আদায় করতেন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, কিন্তু বেটাদের বিপক্ষে ওদের আব্দুর রাজ্জাক বলে দিয়েছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, আর এটা সহিহ হাদিসের খেলাফ হচ্ছে। তো আব্দুর রাজ্জাককে কিছু বলা যাবে না, বাপ হলো হাদিসকে জাল বানা, এটাদের কোয়ালিটি, হাদিসকে জাল বানা। তো হাদিসকে জাল বানাতে গিয়ে কি বললো? জহির হাদিস শুনছেন কার কাছ থেকে? আবু ইসহাক থেকে। কথাটা ভালো করে শুনবেন। আচ্ছা হাদিসটা একটু আমি বের করলি, আমার মোবাইলে হয়তো হাদিসটা আছে। জি আছে, এখানে হাদিস আছেন আবু ইসহাক হাদিস শুনছেন কার কাছ থেকে? তিনি হাদিস শুনছেন, জহির হাদিস শুনছেন আবু ইসহাক থেকে। উনি হাদিস শুনছেন, শোনার পরে বলছেন যে সাহাবা তাবিগণ খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। কোন কিতাব বললাম বাবা? মুসান্নাফে ইবনে আবি শাইবা। আন জহির ক্বালা সামিতু আবা ইসহাক, জহির বলছেন আমি আবু ইসহাকের কাছ থেকে শুনলাম। আর ইমাম ইবনে আবি হাতিম বলছেন আর জারহ ওয়া তাদিল কিতাবে লেখা আছে যে ইমাম আবু ইসহাকের শেষ বয়সে ওনার স্মৃতি শক্তি দুর্বল হয়ে গিয়েছিল, খালতমালত হয়ে গিয়েছিল। আর ওনার বিগাড় হওয়ার পর জহির তিনার কাছ থেকে শুনেছেন, এর কারণে হাদিসটা জহির। একটা হাদিস বলে দাজ্জাল কানার মতন ফতোয়া দেওয়া ওয়াহাবিদের। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালাতে লিখছেন, যদিও আবু ইসহাকের স্মৃতি শক্তি দুর্বল হয়েছিল, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনার কোনো ত্রুটি ভুল হয়নি। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সেম সনদ যদি জোহরের আবু ইসহাক থেকে শোনার কারণে হাদিসটা জাল হয়, জয়ীফ হয়, তাহলে সেম সনদ কোন কোন কিতাবের মধ্যে রয়েছে একটু আমার দিকে লক্ষ্য করেন। সহিহ বুখারী, বুখারী শরীফ হাদিস নাম্বার 116, সেম সনদ, যে ওই সনদের হাদিস এরও সনদে সেম রয়েছে, জহির বর্ণনা করছেন হযরতে ইসহাক থেকে, তাহলে বুখারীর এই হাদিসটা জাল হবে। তারপরে চলে আসেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1687, সহিহ বুখারী হাদিস নাম্বার 252, তাহলে বুখারী মুসলিমের হাদিস জাল হবে কি হবে না? কিন্তু তাদের ইমাম, তাদের আব্বা হুজুর ইবনে কাইয়িম নিজের কিতাব তাহযিবুস সুনানের মধ্যে পৃষ্ঠা নাম্বার 278 এর মধ্যে লিখছে যে জহির যেইগুলো বর্ণনা আবু ইসহাক থেকে করেছে এই সমস্ত বর্ণনা হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একজন কাযযাব বলেছে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, ওর ইজ্জতকে বাঁচার জন্য একটা সহিহ হাদিসকে জাল বানাতে ব্যস্ত আছে। তাহলে আপনারা চিন্তা করেন যে এরা ইসলাম প্রচার করে না, নিজের মৌলবীদের নাপাক মানসাকে উদ্দেশ্যকে প্রমাণ করছে। আমরা দোয়া করি যদি এদের নসিবে হেদায়েত নাই,
আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারিতে লিখছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। লামাযহাবীদের কিতাব ফাতাওয়া মুহাম্মাদের মধ্যে লেখা আছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, তাদের একাধিক কিতাবের মধ্যে লেখা আছে। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এইগুলো যে জাহিল মৌলবি বেরিয়েছেন, গোটা দুনিয়া যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তার ফিতরা হবে বাতিল, বুঝতে পারছেন? আর ও বেটা একাই সহি 35 বছর বুখারী মুসলিম পড়ার পর বেটা কলমা খুঁজে পায়নি, তো কি পড়াশোনা করেছেন চিন্তা করেন। মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমেরিকান গাঁজা বিক্রি করেছে, ওর কথা শুনেই বোঝা যায়। আমার বয়স এখন 35 বছর হয়নি, আমরা একাধিক কিতাবে কলমা পেয়েছি। হাদিসে তো আছে, এর উপরে কলমার উপরে উম্মতের ইজমা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালেমাতুল ইসলাম, ইসলামের কলমা। জোরে বল সুবহানাল্লাহ। ইজমাকে অস্বীকার, সহিহ হাদিসকে অস্বীকার করে। আরেকটি কথা আপনাকে বলছি বাবা, এবার আমাদের দিকে লক্ষ্য করেন। আমলের ব্যাপার হচ্ছে পরে, জান্নাতি হওয়ার আলামত হচ্ছে আকীদা সঠিক রাখা। কেউ যদি নবী পাকের বেয়াদবি করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। একজন মুনাফিক বলেছিল মুহাম্মদ কি গায়েব জানে? আল্লাহ আয়াত নাযিল করেছিলেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, বাহানা করিও না তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো আমার নবীর বেয়াদবি করার কারণে। তো নবীর বেয়াদব কাফের, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আগে আপনাকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন। এই পৃথিবীর মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখতেছে, যদি কোনো ব্যক্তি নবী মুস্তাফার চুল মুবারককে চুলুয়া বলে কাফির হয়ে যায়, নবী পাকের জুতো মুবারককে বেয়াদবি নিয়াতে জুতুয়া বলে কাফির। তো আল্লাহর নবীর জুতা মুবারককে যদি বেয়াদবি নিয়াতে জুতুয়া বলে কাফির হয়ে যায়, নবীর জুতোর যদি এত মর্যাদা হয় তো নবী পাকের জাতের কত মর্যাদা হবে? তাহলে যারা গরু ছাগলের শরণ চাইতে নবীর শরণকে নিকৃষ্ট বলেছে, জিনার শরণ চাইতে নিকৃষ্ট বলেছে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, বিদাতি হওয়ার দিকে যদি এক পাল্লাতে আবু জেহেলকে তালা চাপান আর এক পাল্লাতে এদেরকে চাপান, আবু জেহেলের চাইতে বড় বিদাতি এরা। আর আমাদেরকে বলছে নবী দিবস পালন করছে বিদাত। তো আমি 450 জন ইমামের কিতাব থেকে দেখাবো নবী দিবস পালন করা যায়, ওদেরকে বিদাতি বলো। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন মিলাদুন নবী পালন করা যায়। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কে আপনারা জানেন? এই আমার দিকে শুনেন, কথাটি ভালো করে শুনেন। সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিসদের বড় মুনাজির, ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে দুটা শাখ বেরিয়েছে, একটা হয়েছে দেওবন্দি, একটা হয়েছে আহলে হাদিস। একজন মাযহাব মানে আর একজন মাযহাব মানে না, দুইজনের আকীদা হলো সেম। আকীদার দিক দিয়ে কোনো ফুরুই মাসলাতে একটু ইখতিলাফ আছে, আকীদাতে কোনো ইখতিলাফ নাই। আকীদার দিক দিয়ে দেওবন্দি ওয়াহাবি আপন মায়ের পেটের জামা ভাই, তাদের কিতাবে এটা লেখা আছে। কথা বুঝতে পারছেন? কোথায় থেকে বেরিয়েছে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে। মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এদের মূল, এদের জড়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে লিখতেছেন কি, যে আমার বাপ প্রত্যেক বছর নবী দিবস পালন করত। এক বছরে বাড়িতে কোনো সামান টামান নাই, টাকা পয়সা নাই, কি করে পালন করবে? কিছু ছোলা ভিজা ছিল, ওই ছোলাই ফাতিহা পড়ে বন্টন করে নবী দিবস পালন করেছেন। রাত্রিতে আমার বাপ শুয়ে আছেন, স্বপ্নে রাসূলে পাক এসে যেই চানা বন্টন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছেন, ওই চানা নবী মুস্তাফা নিজের হাতে নিয়ে আছেন। বলছেন এই আব্দুল এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাপ, তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ওয়াহাবি বলতে পারবে না যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিথ্যা বলেছে, কারণ ওরাও নিজের হুজুর মানে। কথা বুঝতে পারছেন? তো যদি মিলাদুন নবী পালন করা বিদআত হয়, তো এদের জড়ই তো বিদআত হবে। আর জড় যদি কচুর গাছ লাগান তো উপরে আঙ্গুর ধরবে। আরে ভাই, যদি আপনি কচুর গাছ লাগান তো বড় হওয়ার পর আম দিবে না কচু দিবে? তাহলে কারা বিদাতি হবে আপনি চিন্তা করেন। এইজন্য আপনাদেরকে বলতে চাই, যত মিথ্যা, আমার মনে হয় ইবলিসকে যদি এক পাল্লাতে রাখা হয় মিথ্যা বলার দিক দিয়ে, তো ইবলিস পর্যন্ত তাজ্জুব হয়ে যাবে যে আল্লাহ আমাকেও ফেল করে দিল ওয়াহাবি লোক। কথাই কথাই মিথ্যা কথা, মানুষকে বোকা বানাচ্ছে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, শিরক।
বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরিক, মাটি দেওয়া হারাম, জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের এলাকাতে কয় বছর থেকে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া হচ্ছে? 2002 সাল থেকে না আগে থেকে? তাহলে সবাই গোটা গ্রামবাসী সব জাহান্নামে চলে গেল এই বেটাদের কথা অনুযায়ী। আর এ জান্নাত নিয়ে এসছে, মানে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, বলে আমাকে খোদা মানে জান্নাত দান করো, আসলে তার জান্নাত হবে জাহান্নাম। তো এই নামধারী দাজ্জাল বেরিয়েছে। মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া। কোন ওয়াহাবি যদি শিরক প্রমাণ করতে পারে, আপনাদের ভাগমান গোলাতে বসান, খোদার ইজ্জতের কসমকে বলি, ফেস টু ফেস, ফেস টু ফেস, ওয়ারি চামড়াতে ওয়ারি জুতা বানিয়ে যদি বাড়ি না পাঠাতে পারি, বাংলার মাটিতে বক্তব্য দেব। আমরা ক্যাকড়া মারা বাহার জান না, বসবো ফেস টু ফেস, পুরো সমাধান করে উঠবো। রেকর্ডিং হবে, ক্যামেরা থাকবে, একবারে সমাধান। যাই না যাই তো দূরের কথা, কোন ওয়াহাবি এতটুকু মায়ের দুধ পান করে নিজেকে মুসলমান প্রমাণ করে দেবে। যা নোংরা আকীদা কিতাবে লিখেছে, মুসলমান প্রমাণ করতে পারবে না। তাহলে আপনার ই তো দূরের কথা। আচ্ছা বলেন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আসমানে যত তারকা আছে এর সমতুল্য কি করেন আমল আছে? নবী পাক বললেন, কেন? আমার উমরের আমল আছে, আমার উমরের আমল আছে। মায়েশা চিন্তা করেছিলেন হয়তো আমার বাবার নাম বলবে। রাসূল পাক বলছেন, তোমার বাপের কথা বলছো? উমরের সারা জীবনের আমল, তোমার বাপের একটা আমল সব। হাদিসটা মনে রাখেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি তাহজিরুন নাস কিতাবে লিখছেন, উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারে, আবার কখনো নবীর চাইতে আগেও বাড়তে পারে। মানে আপনি আমি উম্মত আমল করে নবীর চাইতে আগে বাড়তে পারি। এটা মুসলমানের আকীদা। আর আমাদেরকে শিখাচ্ছে বিদআত। এগুলা নাপাক বিদআত তো তোমাদের কিতাবে ভরা আছে। যেইগুলো বিদআত হওয়াতে 0% সন্দেহ নাই, ওইগুলোকে তোমরা হজম করে নিচ্ছ। আর নবী পাকের মুহাব্বতে সালাতু সালাম পাঠ করলে বলছো বিদআত। বলছো কোন হাদিসের কিতাবে নাই। তোমাদের 100টা কিতাব দেখাবো যেইগুলো দুরূদ লিখেছো, পৃথিবীর কোনো কিতাবে নাই। তো তোমরা কি করে সুন্নতি হয়ে গেলে? ডোম চামার যদি পায়খানা খাই তো যা না যায়, আর তুমি পায়খানা গেলে যাই, এটা কি করে হতে পারে? তাহলে বাবা, একটা এলাকাতে একটা লোক ছিল, মসজিদে নামাজ পড়ে বেরিয়েছেন। মসজিদের গেটের সামনে একটা নারকেলের গাছ ছিল, মানুষ তার নিচে বসতো, আরাম টারাম করতো। একদিন বেরিয়ে বলছে এটা হলো কচুর গাছ। এলাকার লোক বলছে দেখ পোকা, এটা হচ্ছে নারকেলের গাছ। বলছে না এটা কচুর গাছ। বলছে না নারকেলের গাছ। বলছে কেউ যদি এটাকে নারকেলের গাছ প্রমাণ করতে পারে, আমার যত সম্পদ আছে তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেব। তো এলাকার সব বলছে নারকেলের গাছ। বলছে না মানবো না। বলছে ঠিক আছে, আগে জামানাতে বাবা বেশি বসতো, যারা মুরব্বী বাবা আছে হয়তো আপনারা জানেন, আমাদের ঝাড়খণ্ডে হতো 22 গ্রাম থেকে লোক আসতো মিটিং করতে, বিচারের সমাধান করতে। ওকে বেশি বল। তো অমুক তারিখে বেশি বসবে, 2-3 দিন পর ডেট হলো, বেটা বাড়ি গিয়েছেন। স্ত্রী বাড়িতে গিয়ে, স্বামী যখন গিয়েছেন, স্ত্রী খবর পেয়েছে। স্ত্রী বলছে ওটা তো নারকেলের গাছ, আমি তো বেটাকে ফু দিতে গিয়ে দেখেছি। তুমি কি বোকা হয়েছো, পাগল হয়েছো, পাগল হয়েছো, মাথা টাল হয়ে গেছে? সবাই তো বলবে এটা নারকেলের গাছ, তাহলে তুমি তোমার সম্পদ দিয়ে দিবে। মসজিদের সামনে বলেছো, 10-এর সামনে। বলছে আরে পাগলি, আমি কি মানবো? আমার বাপ বললো তো আমি মানবো। তো এই কাজ হলো ওয়াহাবিদের। ওর বিরুদ্ধে যদি কুরআন চলে যায়, ওর তাবিল করে এদিক ওদিক করে দিবে। সহি হাদিস যদি চলে যায়, ধরেন একজন বর্ণনাকারী আছে এই হাদিসে, ওই বর্ণনাকারীকে 15 জন মুহাদ্দিস সহি বলেছেন, 3 জন মুহাদ্দিস জয়ী বলেছেন। এদের কামাল হচ্ছে ওই 3 জনের পেশ করো। যদি হানাফিদের পক্ষে থাকে 15 জনকে ঢাকা চাপা দিয়ে 3 জন বলে হাদিসকে জাল বানিয়ে দাও। আর এদের পক্ষে যদি 15 জন জয়ী বলে আর 3 জন যদি সহি বলে, তো বলবে 15 জনকে ঢাক, 3 জন বলে সহি বলে চালিয়ে দিই। এটা হলো এদের চরিত্র। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এদের প্রতি আল্লাহর মার আছে যে এদের কপালে হেদায়েত নাই। মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়ে শিরিক হবে। জিজ্ঞাসা করলাম ভাই কেন শিরিক হবে? বলছে মিনহা খলাকনাকুম এর অর্থ কি? আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, তাই না? আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এটা কে বলেছেন? আল্লাহ। আর মুর্দাকে গিয়ে আপনি বলছেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আপনি নিজেকে স্রষ্টা বললেন, তো শিরিক হলো না? চিন্তা করছেন বাবা? এবারে একটা লোক মনে করছে কথা তো ঠিকই রে, আমি গিয়ে বলছি মিনহা খলাকনাকুম বল, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এটা আসলে তো শিরিক হবে। আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা বলা শিরিক। আচ্ছা বলেন তো বাবা, ওরা যখন মাদ্রাসাতে এই আয়াতটা পড়ায় তখন কি বলে পড়ায়?
মিনা খলাকনাকুম বলি তো পড়ায়, সামনে ছাত্র বসে থাকে তো ওয়াহাবিরা পড়ায় কে ছাত্র, মিনা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। তখন ওরা তাবিল করবে, তাবিল কি, যেটা আল্লাহর কথা আমরা উচ্চারণ করছি। এ গাধার বেটাকে কে বুঝাবে যে আল্লাহর কথা আমরা কবরস্থানে উচ্চারণ করি, ওখানে আল্লাহর কথা ভুলে গেল।